আজকে আমার মামনির চুল কেটে দেবো। আর এখন তো স্কুল বন্ধ, মামার বাড়ি যেতে হবে, এখন চুল কাটতে হবে। তাই এই বাচ্চারে চুল কাটতে নিয়ে গেছিলাম। তো সেখানে বাচ্চা একটু নড়াচড়া করে, এই জন্যই আমার কাছে 200 টাকা চেয়েছে। তো ফিরে এসে আমরা এখন বাড়ি ঝটপট চুল কাটবো। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করবা, আর বেশি বেশি করে লাইক করবা, কমেন্ট করবা, আর সবসময় আমাকে সাপোর্ট করবা। আমনি, আমার কাছে চুল কাটতে ভালো লাগে। হ্যাঁ, দোকানে দেখি দোকানদার কি করি, আমার কি কিস্তি টাকা নেই। এবার দেখবো, এই যে সব কিছু আছে, এখন আমি পেশা পড়ে চুল কাটবো। দাঁড়াও, এই গামছাটা তোমার আগে গলায় দিয়ে নেই, নাহলে তোমার গলায় চুল ফুটবে না, বুঝতে পেরেছো? দেখে এ সোজা পেশা পড়ে চুল কেটে দেবো। এবার জিনিসপত্র যেভাবে দাম বাড়িছে, তার নিজের কাজ সবসময় নিজে করার চেষ্টা করতে হবে। বলো, এখন চুপ করো, পরে কথা বলো, চুল টুল গালে যাবে। হ্যাঁ, চুপ, পরের কথা বলবা। আর এই যে এটা আছে, এটা দিয়ে আমি তেয়াশা করে চুল কেটে দেবো। চুল টুল রয়েছে, এটা সুন্দর করে এখন কাটতে হবে। এই যে দেখি, মামনি চুপ করে বসবা। হ্যাঁ, তাহলে তোমার তাড়াতাড়ি চুল কাটা হবে। হ্যাঁ, আরে আমরা কিন্তু আবার চুল কাটাই গেলে কিন্তু আবার তোমার একটা পুতুল কিনে দেবো। হ্যাঁ, তুমি ভদ্র হয়ে বসবা, তোমার একটা পুতুল কিনে দেবো। হ্যাঁ, হ্যাঁ, তোমার ওই পুতুলটা কিনে দেবো। বাচ্চাদের চুল কাটা অত সোজা না, দোকানদার তো আমার 200-300 টাকা চাইছিল। আর বাচ্চারা তো নড়াচড়া করে, এই জন্য একটু বাচ্চাদের মাথায় চুল থাকলে মাথাটা ঘেমে যায়, যার কারণে পেয়াসাপুরের আমি সবসময় ছোটো ছোটো করে চুল কেটে দেওয়ার চেষ্টা করি, যাতে মাথাটা, এই যে সামনে গরমকাল আসতেছে। দাঁড়াও দাঁড়াও, তুমি একটু জিরায় নাও। বাজারে গেলে 200-300 টাকা দিব, তারপরে আবার অনেকক্ষণ বসে থাকতে হবে। আর বাসায় আমি তিয়াশা বুড়ির একটা পুতুল কিনে দেবো, এটা বলেছি। তিয়াশা বুড়ি খুব ভদ্রভাবে বসে আমার কাছ থেকে চুলটা কেটে দেবে। তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবা, আর পারলে এটা শেয়ার করে দেবা। আর সবসময় আমাকে সাপোর্ট করবা, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। আমার মতন কারা কারা এভাবে বাসায় চুল কাটেন তারা একটু কমেন্ট করবে, দেখি কে কে চুল কাটতে পারে। আমার মামুনির একটা পুতুল কিনে দিতে পারি, অনেক ভদ্রভাবে বসে রয়েছে, তাই না মা? মামুনির জুটি বাঁধার জন্য আবার সামনের দিকে চুল রাখতে হবে। উপরের দিকে বেশি চুল কাটবো না, কারণ মামুনি ঝুটি বাঁধার জন্য আবার চুল রাখতে বলছে আমারে, এজন্য কেটে দিব না। এই পিছন দিকটা হালকা হালকা করে চুল কেটে দেব। আমাদের চুল কাটা প্রায় শেষের পথে। তো আর একটুখানি বাকি রয়েছে, সেটা হচ্ছে এইটা, এই ব্লেডটা দিয়ে আমি এই কলিটা ঠিক করে দেব। তো আমাদের চুল কাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আরে না, বেশি কেটে যাবে কিন্তু। কি সুসুরি লাগে? ছোটবেলায় আমরা যখন চুল কাটতাম, না সুসুরি লাগবে না, তখন আমাদের এইখানটায় চুল কাটতে গেলে অনেক সুসুরি লাগতো। তোমার কি সুসুরি লাগছে? এই তো আমার মামুনির চুল কাটা প্রায় শেষের পথে। আর বেশি, ঘাটটা একটু সোজা করে নাও। কেমন লাগছে মা? মামার বাড়ি যাবা? হ্যাঁ, আমার ছোট্ট সোনা মামার বাড়ি যাবে। আমাদের কলিকাটা শেষ, এবার চারিদিকটা আমাদের আর একটু সুন্দর করে দেখতে হবে, কোনো জায়গায় চুল টুল আছে কিনা সেটা খুব দেখি। মা নড়াচড়া করে না আমার সোনা, আমার ছোট্ট মা পাখি। দেখি, এই তো আমার মিষ্টি মা বুড়ি। এই যে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ, চোখ বন্ধ।
তো আমার মামনির পিছন দিকে মাথা ঘেমে যায়, সামনের দিকেও যায়, তবে জুটি বাঁধার জন্য সামনের দিকে চুলটা রেখে দিয়েছি। আর এই যে পিছন দিকটা ছোট ছোট করে কেটে দিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্য কমেন্ট করবে কেমন হয়েছে। আমাদের তিয়াশা বুড়ির চুল কাটা শেষ, তো এবার ওকে কেমন দেখা যাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো দেখি, এই যে ছোট ছোট করে চুল কেটে দিয়েছি। এদিকে তাকা, এই যে মামার বাড়ি যেতে হবে আমাদের, তাই না? মা তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তুমি যে এত সুন্দর করে চুল কেটে দিতে পারো।